আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল মাউন, এই সূরাতুল কাফিরুন। আজকের আমরা ক্লাস করব সূরাতুল কাফিরুন, ঠিক আছে? তো দেখেন, এই সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। কোরআন শরীফের মধ্যে 109 নম্বর সূরা। এই সূরার মোট আয়াত আছে 6টি। কটি আয়াত আছে? মোট 6টি আয়াত, ঠিক আছে। রুকু আছে একটা। এবার আমরা পড়া শুরু করবো, সবাই আমার সাথে সাথে পড়বেন, কেউ কিন্তু চুপচাপ বসে থাকবেন না, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রথম আয়াত দেখেন, قل يا أيها الكافرون. দেখেন, প্রথমে বানান করলে একটু বুঝতে পারবেন। আচ্ছা, প্রথম দেখেন, কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কি হয়? কুল। তারপরে কি আছে? ইয়া খাড়া মাদ জাবার ইয়া। খাড়া জাবার কার সমতুল্য? খাড়া জাবার কার সমতুল্য আমরা জানি, আলিফ মাদ্দার সমতুল্য, তাই না? তাহলে খাড়া জাবার যদি আলিফ মাদ্দার সমতুল্য হয়, এখানে হরফে মাদের পরে হামজা এসছে, তাহলে কি হবে? এখানে হামজা কিন্তু দ্বিতীয় শব্দে এসছে, কুল ইয়া আইয়ু। ইয়াটা আলাদা শব্দ, আইয়ুটা আলাদা শব্দ। তাহলে হামজাটা দ্বিতীয় শব্দের এসছে, তাহলে কি হবে? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, তাহলে কি হবে? কুল ইয়া। সবাই টানেন, সবাই। কুল ইয়া। তারপর দেখেন, ইয়া হামজা জাবার আই। ইয়া হামজা জাবার এই আলিফ। আলিফ নয়, হামজা ইয়া জাবার আই। হামজা ইয়া জাবার এই যেটা দেখতে পাচ্ছেন, এটাকে হামজা বলো, তাই না? হামজা ইয়া জাবার আই, তাহলে কি হবে? কুল ইয়া আই। তারপরে ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ, তাহলে কি হবে? কুল ইয়া আইয়ু। আইয়ু। এটা প্র্যাকটিস করেন। আইয়ু। কুল ইয়া আইয়ু। তারপর দেখেন, এটা হলো হা। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো হা। হা লাম জাবর হাল, এপারে লামটা যুক্ত হবে। কি হবে? হা লাম জাবর হাল, তাই না? তাহলে কি হবে? কুল ইয়া আইয়ুহাল। সবাই আমার সাথে বলবেন, ঠিক আছে? কুল ইয়া আইয়ুহাল। তারপর দেখেন, কাফ খাড়া জাবার কা, ফাজের ফি, তাহলে কি হবে? কাফি। কাফ একালিপ টান আছে, তাহলে টান দেবেন খাড়া জাবারে পড়া। কাফি। তারপরে র, ওয়াও, নুন পেশ রু, তিনটে একসাথে, কারণ আয়াতের শেষে জাবার এসছে, তাহলে সাকিন করে পড়তে হবে, তাহলে কি হবে? কাফিরুন। সবাই বলেন, কুল ইয়া
الكافرون। তাহলে কি হবে? আর একবার বলে দিই। قل يا أيها الكافرون। আচ্ছা, তাহলে এই আয়াতটা বোঝাতে পারলাম। প্রথমে এই আয়াতটা পড়ুন তো। আহ দেলোয়ার হোসেন ভাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দেলোয়ার হোসেন ভাই, আপনি একটা জিনিস ভুল করছেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন, ওটা শাইতানির রাজিম হবে, ঠিক আছে? কি বলবেন? শাই হ্যাঁ, শাইতানির রাজিম, ঠিক আছে। আচ্ছা, এই আয়াতটা পড়ুন তো আব্দুর রউফ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الكافرون. মাশাআল্লাহ, ঠিক আছে। একটু কেটে কেটে আসছে আওয়াজটা আব্দুর রউফ ভাই, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আমিরুল আনসারি ভাই পড়ুন এই আয়াতটা। আমিরুল আনসারি ভাই। আমিরুল আনসারি ভাই পড়ুন। আচ্ছা, আমিরুল আনসারি ভাই মিউট খুলছে না। আরমান শেখ ভাই পড়ুন। আরমান শেখ ভাই। अस्सलाम वालेकुम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल अय्युहल काफिरून लाबुद। যে আমি এই একটা আয়াত পড়তে বলেছি, যেটুকু পড়িয়েছি ওটুকুই পড়বেন। যেখানে টান আছে সেখানে টানটা দেখে পড়বেন। قل يا أيها الكافرون পড়ুন। कुल कुल अय्य আচ্ছা, ঠিক আছে, একটু ভালো করে মশ করে নেন, পরে পড়বেন, ঠিক আছে? আরমান শেখ ভাই পড়ুন। আরমান শেখ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর, মিউট করে নেন। আচ্ছা, আশা করি তাহলে আপনারা এই আয়াতটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় আয়াতটা দেখেন। দ্বিতীয় আয়াত আছে, লা আ'বুদু মা তা'বুদুন। সবাই পড়বেন, কেউ চুপচাপ বসে থাকবেন না। দেখেন, একটু বানান করে বলে দিই। এখানে কি আছে? লাম আলিফ, লাম আলিফ মাদ জাবার লা। এখানে হরফে মাদের পর কি আসছে? হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাহলে কি হবে? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে কয় আলিফ পরিমাণ টান দিতে হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, তাই না? তাহলে টানবেন। লাম আলিফ মদ জাবার কি হবে? লা। সবাই টানেন। লা। তারপর দেখেন হামজা আইন জাবার আ। হামজা আইন জাবার আ। তাহলে কি হবে? লা আ। সবাই বলেন। লা আ। তারপর দেখেন বা পেশ বু, দাল পেশ দু, কি হবে? বুদু। বা পেশ বু, দাল পেশ দু, বুদু, তাই না? তাহলে কি হবে? লা আ'বুদু।
এই টানটা কিন্তু 2 থেকে 3 আলিফ পরিমাণ রাখতে হবে, ঠিক আছে? তারপরে আ'বুদু। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে কি আছে? মিম আলিফ জাবার মা। এখানে হরফে মাদ্দার কায়দা আছে, তাই না? তাহলে আপনাকে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। কি বলবেন? লা আ'বুদু মা। তারপর কি আছে দেখেন, তা আইন জাবার তা। তা আইন জাবার তা। বা পেশ বু। তাহলে কি হবে? তা বু। তা বু। তারপরে দাল ওয়াও নুন পেশ দুন, তিনটে একসাথে। এখানে সাকিন হয়ে যাবে, জাবারটা থাকবে না। কি হবে? নুনটা সাকিন হয়ে যাবে। কি হবে? দাল ওয়াও নুন পেশ দুন। তাহলে কি হবে? তা'বুদুন। এবারে পুরো আয়াতটা পড়ি, শুনে নেন ভালো করে, শুনে আপনারাও পড়বেন আমার সাথে, আমার পরে। লা আ'বুদু মা তা'বুদুন। আচ্ছা, এই আয়াতটা বলুন তো, জাহাঙ্গীর আলম শেখ ভাই বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أعبد ما تعبدون মাশাআল্লাহ, মাটা একটু পরিষ্কার করবেন, মাটা একটু বার মতো হয়ে গেছে। মা তা'বুদুন, ঠিক আছে? ما تعبدون মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই আয়াতটা পড়ুন, মামুন শেখ ভাই পড়ুন, মামুন শেখ ভাই। لا أعبد ما تعبدون মাশাআল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। মনজুর আনসারি ভাই পড়ুন, মনজুর আনসারি। لا لا أعبد জি। ما লা আ'বুদু। ما আহ, আমার সাথে আরেকবার বলেন। বলুন ওই যে, লা আহ, লা আ'বুদু আবুদু মা মা তা'বুদুন। তাবুদুন জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট মা করে নেন। তাবুদুন জি, মাশাআল্লাহ, ঠিক আছে। মিজানুর ইসলাম ভাই বলুন, মিজানুর ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أعبد ما تعبدون জি, তা'বুদুন, তা'বুদ না, তা'বুদুন। تع- تعبدون জি, মাশাআল্লাহ। মজিবুর ভাই বলুন। জি হুজুর, বলেন। হুজুর প্রথম কথা বলেন ক্লিয়ার। লা আ'বুদু। লা আবুদুন মা তাবুদুন। জি, মাশাআল্লাহ। মফিজ লস্কর ভাই বলুন। لا أعبد মা لا তা। أعبد ما تعبدون জি, মাটা টানতে হবে। মা তা'বুদুন। বলুন মফিজ ভাই। ما تعبدون জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে না। তাহলে এই আয়াতটা আমরা বুঝতে পারলাম। তারপরে আর দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আচ্ছা, একটু কেটে কেটে বলে দিই, অনেকে বলতে পারছে না, একটু কেটে কেটে বলে দিই, দেখেন। ওয়ালা
মা আ'বুদু। জি, দেখেন এবারে একটু বানান করে বলি। দেখেন প্রথম কি আছে, ওয়াও জাবার ওয়া, লাম আলিফ মাদ জাবার লা, তাহলে কি হবে ওয়ালা। এখানে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে, এটাও মাদ্দে মুনফাসিল হবে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে ওয়ালা, সবাই বলেন ওয়ালা। তারপরে কি আছে, হামজা নুন জাবার আন, তামিম পেশ তুম, আনতুম। এখানে নুন সাকিনের পরে কি এসছে বলুন তো? নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই না? তাহলে কি করে পড়তে হবে, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন আপনারা? মনে আছে তো কায়দাগুলো? তাহলে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে কি পড়বেন, আনতুম, বলেন আনতুম। হ্যাঁ, তাহলে কি হবে, ওয়ালা আনতুম। তারপরে কি আছে, আইন খালা জাবার আ, বাজের বি, তাহলে কি হবে আবি। এখানে আইন এক আলিফ টান আছে, আলিফ মাদ্দার সমান খাড়া জবর। তাহলে আবি, এখানে বার নিচে জের আছে, এটা হারাকাত, আবি। তারপরে দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু, এখানে ওয়াও মাদ্দার কায়দা। তাহলে কি হবে আবিদু, সবাই বলেন আবিদু। তারপরে নুন জাবার না, তাহলে কি হবে আবিদুনা। তারপর দেখেন মিম আলিফ মাদ জাবার মা, এখানে হরফে মাদ্দার পরে কিন্তু হামজা এসছে দ্বিতীয় শব্দের মধ্যে, তাহলে মধ্যে মুনফাসিল হবে, তাই না? তাহলে আবিদুনা মা, সবাই বলেন আবিদুনা মা। তারপর দেখেন হামজা আইন জাবার আর, হামজা আইন জাবার আর, বা দাল পেশ বুদ, বা দাল পেশ বুদ। এখানে এই দালের উপর যে পেশটা আছে এটা সাকিন হয়ে যাবে, তাহলে কি হবে বা দাল পেশ বুদ। তাহলে মা আবুদু। দেখেন এবারে পুরো আয়াত, দেখেন এবারে পুরো আয়াতটা পড়বো, শোনেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। পড়েন, এ আয়াতটা পড়েন তো, মুজাম্মিল ভাই পড়েন, মুজাম্মিল ভাই জি হুজুর। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا أن ولا أنتم عابدون ما أعبد. জি, শেষে আবুদ টান হবে না, আর টান গুণাগুণ একটু বেশি বেশি দেবেন, ঠিক আছে? জি। আচ্ছা, নামের আলী ভাই পড়ুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। জি, প্রথমে ওয়ালা আনতুম, ঠিক আছে। জি জি হুজুর। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আশা করি এই আয়াতটা বুঝতে পেরেছেন। তারপরে আয়াতটা দেখেন,
তারপরে আয়াত আছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। দেখেন এবার একটু বানান করে বলে দিই। ওয়াও জাবার ওয়া, লাম আলিফ মাদ জাবার লা। এই সেই ওয়ালা, এই ওয়ালাটা আমরা আগে পড়ে এসেছি। তাহলে ওয়ালা, এখানে হরফে মাদ্দার পরে কি আসছে? হামজা আসছে, মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে, তাই না? তাহলে কি পড়বেন? ওয়ালা। তারপরে কি আছে? হামজা জাবার আ, নুন আলিফ জাবার না, এখানে আনা। এই নুন আলিফ জাবার নাটা কিন্তু আলিফ মাদ্দা আছে, তাই না? কিন্তু এই আলিফ মাদ্দাটা টান হবে না, ঠিক আছে? কারণ এর একটা কায়দা আছে, ঠিক আছে? এর কায়দাটি হলো আনা মিলা, আনা সিয়া, আনা বু, এগুলো কারি পড়লে এই ক্লাসটা করানো হয়। তো আপনাদের আমি জাস্ট দেখিয়ে দিলাম এর কায়দাটা। বিস্তারিত কায়দা, অনেক বিস্তারিত লম্বা চওড়া কায়দা। সেজন্য আপনাদের বলে দিলাম এই আনাটা মিলা আনা, অর্থাৎ টান হবে না, ঠিক আছে? এখানে আপনারা টান দেবেন না। ওয়ালা আনা আ, এই আটা টান হবে। আইন আলিফ জাবার আ, এটা টান হবে, ঠিক আছে? তাহলে কি পড়বেন? ওয়ালা আনা আ। সবাই বলেন আমার সাথে, প্র্যাকটিস করেন। ওয়ালা আনা আ। তারপর দেখেন বাজের বি, দাল মিম দুপেশ দুম, তাহলে কি হবে? বিদুম বিদুম। মিম আলিফ জাবার মা, তাহলে কি হবে? আবিদুম মা। তারপরে আইন জাবার বা, এই দালটা পড়ে না, কারণ এপারে তা এসছে, তাই না? তার উপরে তাসদিদ এসেছে, তাহলে বা তা যাবার বাত। আইন জাবার বা তা যাবার বাত, কি হবে? আবাত। বলেন, আইন জাবার বা তা যাবার বাত, আবাত। তামিম পেশ তুম, তাহলে কি হবে? আবাত তুম। আবিদুম মা আবাদতুম। সবাই বলেন, আবিদুম মা আবাদতুম। এবারে পুরো আয়াতটা পড়ি, শোনেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। শেখ সামিউল ভাই, সামিউল ভাই কি বলছেন? পরে পড়বেন? আচ্ছা। কুমরুদ্দিন ভাই পড়ুন, কুমরুদ্দিন ভাই। আচ্ছা, কুমরুদ্দিন ভাই তাজিবুর রহমান ভাই পড়েন, তাজিবুর রহমান জি হুজুর। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনা আবিদুম মা মা বাদতুম মা ولا أنا আবাদতুম। ولا أنا মা عابد ما عبدتم তুম। আমিরুল من আনসারি بستم ভাই, আপনি মিউটটা বন্ধ করেন। হুজুর এইখানে বললাম আয়াতের শেষে থামতে হলে তখন পেজটা তো হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। তো পেজটা ধরা হচ্ছে কেন? এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মানে মিমের আয়াতের শেষে তখন তো থামতে হচ্ছে। এখানে মিমের উপরে সাকিনই আছে, দেখতে পাচ্ছেন? এটা পেশ নয়, ও, ঠিক আছে। মিমের উপর সাকিন জি। আছে। আচ্ছা, এ আয়াতটা বলুন তো। ইয়াকুব আলী ভাই বলুন। ইয়াকুব আলী ভাই जी বলুন, जी। বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি বলছি বলুন। আল্লাহ
মা আবাদতুম লাস্টে আবাদ তুম বলে দমটা ধরে রাখছেন কেন? ছেড়ে দেবেন আবাদ তুম, ব্যাস। শুনতে পাচ্ছেন? জি ঠিক আছে, বলছি তো হুজুর, বলেছেন নেটওয়ার্কে শুনেছি। প্রবলেম আপ- করছে। আপনি বলেছেন আমি শুনেছি, কিন্তু লাস্টে আপনি আবাদ আলা তুম। আচ্ছা, জাইদুল ভাই পড়ুন, জয়দুল শেখ ভাই জি। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ এই যে শাইতানির হুজুর, আমি ঠিক মতো রাজিম। বুঝতে পারছিলাম না, এই বিসমিল্লাহির মাত্র রহমানির এসেছি তো, রহিম। তাই। ওয়ালা জি। পড়ুন পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনা আবাকুম আবাকুম। আবিদুম মা আবাদতুম, পরিষ্কার করে নেন এটা। জি জি। আবিদুম মা আবিদুম মা আবাদতুম। আবিদুন। জি জি জি, ঠিক আছে, আমি একবার বলছি, জি একবার। ওয়ালা আনা আবাকুম। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, মফিজুল ভাই বলেন তো ওই আয়াতটা, মফিজুল ভাই। কোন আয়াতটা জি? এই যে আয়াতটা দাগ দেওয়া আছে, আপনি এতদিন তাহলে কোথায় ছিলেন এতক্ষণ? আমি এই তো এলাম জি, আর সময় দিতে পারছি না, মানে মসজিদে একটা ক্লাস চলছে, আচ্ছা বলুন। মানে 15 16 জন করে। কোনটা পড়বো? এই যেটা আয়াত দাগ এই দেওয়া আছে। নিচেরটা? জি ওয়ালা আনা আবিদুম মা মা আবাদতুম। জি, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আর সময়। তারপরে আর দেখেন, এই আয়াতটা আমরা বুঝতে পারলাম। তারপরে আয়াত কিন্তু, তার পরের আয়াত আর এর আগের আয়াত, এই আয়াতটা যেটা পড়ে এসেছি আমরা, এই আয়াতটা যেটা আমরা পড়ে এসেছি, ওই আয়াত আর এই আয়াতটা কিন্তু একই আয়াত। কোন ভাই পড়বেন এই আয়াতটা? আমি জি বলবো হুজুর, জি। আমি জি বলবো। বলছি। আচ্ছা, মুজাম্মিল ভাই পড়ুন, মুজাম্মিল ভাই। ولا أنتم عابدون ما أعبد। রবিউল সরকার ভাই পড়ুন। জি আমি পড়বো। কোথায় বলবো? আ- প্রথম থেকে? যেটা দাগ দেওয়া আছে ওটাই পড়ুন। ও, এটা ওলা না? জি বিসমিল্লাহির রহমানির রহিম। ওলা আনতুম আদুমুন আবিদু আদু আবিদু নামা আদু আ- আবিদু নামা আবুদ। নামা আবুদ। জি মাশাল্লাহ, ঠিক আছে। ওলা জি আমি পড়বো। ঠিক, রবিউল ভাই হয়ে আবুদু। গিয়েছে, মিউট করে নেন। সামিউল ভাই পড়ুন, সামিউল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا أنتم عابدون ما أعبد. ঠিক আছে, মাশাল্লাহ, তাহলে আপনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন। দেখেন শেষের আয়াতটা এবার পড়ি। শেষের আয়াত আছে লাকুম দীনুকুম। সবাই পড়েন, সবাই। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আচ্ছা, একটু বানান করে দিন। দেখেন লাম জবর লা, কাম মিম পেশ খুম, তাহলে কি হবে? লাকুম। তারপরে কি আছে? দাল ইয়াজের দি, এখানে ইয়া মাদ্দার পরে একালিপ টান দেবেন, তাহলে কি হবে? লাকুম দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দিনুকুম। তারপর কি আছে? ওয়াও জাবার ওয়া, লাম জের লি, এটা লাম আছে, ঠিক আছে, এটা কেউ আলিফ ধরবেন না, আমি দেখিয়ে দিচ্ছি লাল কালি দিয়ে, দেখে নেন।
এটা এদিকে ঘুরে এসছে, তারপরে এদিকে ঘুরেছে, ঠিক আছে। তাহলে আপনারা ওয়াও জাবার ওয়া পড়বেন, তারপর লামজের লি কি হবে ওয়ালি, তারপরে ইয়া জাবার ইয়া, তাহলে কি হবে ওয়ালিয়া। ওয়ালিয়া, দাল ইয়া নুনজের দিন, ওয়ালিয়া দিন, ঠিক আছে। তাহলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আচ্ছা, আরশাদ প্রামাণিক ভাই মিউট খুলুন, আরশাদ প্রামাণিক ভাই। বলুন। আপনি এই জি। শেষের আয়াতটা পড়ুন, এই শেষের আয়াতটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মাশাআল্লাহ। দেলোয়ার হোসেন ভাই পড়ুন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। হুজুর আর সাউন্ডটা কি কম আছে? সাউন্ডটা কম লাগছে। সাউন্ড তো ঠিকই আছে। এখানে ক্লিয়ার আসছে না, মাঝে তা- মাঝে ক্লিয়ার আসছে, মাঝে মাঝে ক্লিয়ার আসছে না। আপনার নেটওয়ার্কের হয়তো তাহলে সমস্যা হতে পারে। আচ্ছা, ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেম নেই, প্রবলেম নেই। তাহলে আজকের মোটামুটি আপনাদের সূরাতুল কাফিরুন এই সূরাটা দেওয়া হলো। আর এই সূরাটা আমি একবার পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নেন, ঠিক আছে। জি বলুন। হুজুর, জি জি, আমার তো যে পিডিএফটা যদি আসছে না এরকম, যেমন পড়াচ্ছে না আমাকে এরকম, তো আমি তো পৃষ্ঠা পড়তে পারছি না কোরআন শরীফ মোবাইলে এখনো আমার। যায়নি, কোরআন শরীফ দেয়নি এখনো। না জি জি, এরকম আসছে না। আমার আমার এখানে আসছে না, ওই যেটা পড়ানো হচ্ছে এটাতে রিপিট আসে তো, যেটা আগে পড়তাম সেটা দেখে তো আমরা হুজুর, মুখস্থ করতাম না। ভিডিও যাচ্ছে না আমার, ভিডিও এই ক্লাস ভিডিওটা যাচ্ছে না। ওই এক ভিডিও আমরা দুটো আসছে। এসেছিল, পেয়েছি। তারপর আসেনি। কোনটা, তবে কোনটা খুঁজছেন? জি আমি হুজুর, যেমন, জি কোরআন শরীফটা খুঁজছেন, কোরআন শরীফটা। জি জি জি, জি এই জি। আপনি যেমন পড়াচ্ছেন এই পৃষ্ঠাটা এরকম আসছে না আর কি। পুরো কোরআন শরীফের নিচে আছে, একদম নিচে সূরাতুল কাফিরুন, বুঝতে আচ্ছা, পেরেছেন? জি আচ্ছা, কোরআন শরীফটা আমি একবার ফের স্ক্রিন শেয়ার করে আমি আবার নতুন করে শেষে দেখাবো, শেষে, ঠিক আছে, কিরকম ভাবে বার ঠিক আছে, করবেন, ঠিক আছে। ঠিক আছে, জি জি, ওইটা এখানে একটু তো দেখেন। হুজুর, ঠিক হুজুর, আছে, বলুন। কি কোরআন শরীফের নিচে আছে কি? জি জি জি, পুরো কোরআন শরীফের শেষে গিয়ে 3-4টে সূরা উপরে দেখবেন, এই সূরা কাফিরুন পাবেন, ঠিক আছে। আমরা তো উপরে খুঁজেই পাচ্ছি না। 846 পাতাতে আছে। 46 পারা নয়, 30 পারাতে আছে শেষে একদম, ঠিক আছে। কোরআনের মোট 30টা পারা, 46 পারা বলবেন না, আমার কাছে শিখে না। কোরআনে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোরআন পড়ছেন, আপনার কোরআনে কটা পারা, কি বলবেন? 30 পারা কোরআন, ঠিক আছে। 30 পাতা। জি ঠিক 30 আছে। পারা। হ্যাঁ, আর এইটা আর মানে এই সূরাগুলো আপনি 30 পারার মধ্যেই পাবেন। বাকি আপনারা আজকে মিউট করে নেন, আমি পুরো সূরাটা একবার বলে দিই। হুজুর, এই যে দাগ দিলাম, হুজুর, হুজুর, এই যে দাগ দিলাম, এখানে কিরকম করে পড়তে হবে এটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ, বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, মিউট করে নেন। দেখেন, উনি যে দাগ দিয়েছেন এখানে পড়তে হবে আইন জাবার আ বাজের বি, আবি দাল মিম পেশ দুম, আবিদুম দাল মিম দুপেশ দুম হবে, আবিদুম মিম জাবার মা, আবিদুম মা আইন জাবার এখানে দালটা বাদ যাবে, বা তা জাবার বাত। এই বাদ বা দাল যাবার বাদ হবে না, বা তা যাবার বাদ, কারণ তার উপরে তাজদিদ আছে, তাহলে বা তা যাবার বাদ, আবাদ, তা মিম পেশ তুম, আবাদ তুম, ঠিক আছে। আবিদুম মা আবাদ তুম, ঠিক আছে। ঠিক আছে হুজুর, ঠিক বুঝতে আছে, পারছি। মিউট করে নেন। আচ্ছা, আমি পুরো সূরাটা একবার বলে দিই, দেখেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم
আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঠিক আছে, তাজিবুর ভাই কিছু বলবেন? এই লিঙ্কটা কেটে দেবো, দিয়ে দ্বিতীয় লিঙ্ক দেবো। ঠিক আছে, দ্বিতীয় লিঙ্ক দিয়ে আপনাদের পড়া শুনবো। তাজিবুর হুজুর রহমান ভাই বলছিলাম বলুন। এই যে আপনি বললেন যে এখানে আয়াত 6টা আছে বুঝলাম, কিন্তু রুকু কি জিনিস তো বুঝতে পারলাম না। দেখেন, এই একটা আয়াত, এটা হলো 1 নম্বর আয়াত, এটা হলো আয়াত বুঝতে পারলাম না। 2য় নম্বর আয়াত, 3য় নম্বর, এটা হলো 4র্থ নম্বর, এই পঞ্চম 5ম, আর এই 6। ঠিক আছে, রুকু কি জিনিস বুঝতে আচ্ছা পারলাম না। রুকুটা আমি আগে আপনি বুঝিয়ে রুকু দিয়েছি, বলুন। ফের ফের পরে বুঝিয়ে দিচ্ছি। রুকুটা হলো, রুকু এখানে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই রুকু দেওয়া আছে এখানে, এইটাকে রুকু বলে। এখান থেকে এটা এক রুকু, এই এক রুকু, এখান থেকে এটা এক রুকু। ঠিক আছে, আইন আছে, রুকু। ঠিক আছে, জি জি আচ্ছা হুজুর, বললাম একটা এটা কথা জিজ্ঞেস করতাম, আপনি যে পড়লে যে এটা মানে মাসিক ওলিয়া হবে। দিনই না ওলিয়া দি, লাস্টে যে ওয়ালিয়া বললেন? ওয়ালিয়া দিন, লাশের নুনটা সাকিন হয়ে যাবে। ঠিক আছে, যেমন আচ্ছা বললাম আচ্ছা যে ঠিক কোরআন আছে। শরীফ বলছেন কেন, কোরআন মাজিদ হোক। মানে কোরআন শরীফ দিন এই হবে না? জি, ঠিক আছে, শরীফ আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। ঠিক আছে। জি